আসসালামু আলাইকুম। তুরজেখান পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে মোস্ট ওয়েলকাম। হঠাৎ করে আব্বু কল দিয়ে বলে যে তুরজয়, হ্যাঁ তুমি ঢাকাতে যাও, অফিসে একটু কাম আছে। এখন আব্বু বলেছে যাও তো লাগবেই। আমি আবার ট্রেন জার্নি করি, আপনারা হয়তো অনেকজনই জানেন আমি ট্রেন জার্নি করি, বাসে লং জার্নি করতে পারি না। বাসে লং জার্নি করলে আমার অতিরিক্ত বমি আর শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই। তারপরে আমি গ্রিন লাইন এক্সপ্রেস একটি টিকিট কাটি। টিকিট কাটার পরে পদ্মা হয়ে এটি হলো কমলাপুর পল্টন ঢুকবে। আমার অফিসটা হলো পল্টনে। পদ্মাতে ওঠার পরে পদ্মাতে আমি ট্রেনে জার্নি করছি। এর আগে অনেক ভিডিও হয়তো আপনারা দেখছেন যে পদ্মাতে আমি ট্রেন ভ্রমণ করছি, কিন্তু হলো বাসে এভাবে হলো পদ্মাতে যাওয়া হয় নাই। এই ফার্স্ট লং জার্নি আমার বাসে। যাই হোক, সুস্থভাবে ঢাকাতে পৌঁছিয়েছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। আর গ্রিন লাইন এক্সপ্রেস বাসটি, যাই হোক আমি বাসে জার্নি করি না, বাস কেমন বা কি আসে বিষয়ে তেমন কিছু জানি না। আর গ্রিন লাইন এক্সপ্রেস এটা হলো খুবই ভালো একটি বাস। আপনারা চাইলে হলো ওই বাসটাতে ট্রাভেল করতে পারেন। কুষ্টিয়া থেকে ছাড়ছিল হলো রাত 11টার সময়, আর হলো আমাকে নামিয়ে ঢাকাতে নামিয়ে দিয়েছিল হলো ভোর 4টার সময়। যাই হোক, অনেক ফাস্ট ছিল। আমার প্রথম বাস জার্নি লং, অনেক ভালো ছিল। যাই হোক, সবাই ফুল ভিডিওটি দেখবেন আর আমার ছোট্ট একটি পেজ এবং ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন আশা করি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নেক্সট ভিডিও অবশ্যই দিব। আপনাদের সাপোর্ট ভালোবাসা যদি পেয়ে থাকে অবশ্যই ভিডিও বানাবো। আর আমি ঢাকাতে মূলত বুধবারে যাওয়ার কথা বলেছিল আব্বু। বুধবারে অফিসে, বৃহস্পতিবারে সকালে অফিস, বুধবারে নাইটে যাওয়ার কথা। এখন বুধবারে হলো কোনো ট্রেন ছিল না। বুধবারে হলো আপনার খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস এগুলো ছিল রাত্রে, কিন্তু হলো আপডেট ছিল বলে আমি হলো ট্রেন জার্নি করতে পারি নাই। যাই হোক, বাস জার্নি একটি হয়ে থাকলো যে আমি বাস জার্নি করতে পারছি কোনো সমস্যা ছাড়াই, হালকা পাতলা সমস্যা ছাড়াই। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে এভাবেই থাকতে পারি, নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আর পদ্মা যে রোডটি, পদ্মা ব্রিজটি এক কথায় ওয়াও, কি বলবো, বলার ভাষা নেই। মনে হয় যে বাইরের কোনো রাষ্ট্রে চলে আসছি। রাস্তাঘাট এত সুন্দর, এভাবে বাস জার্নি করা হয় না, তো জানা ছিল না। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকি, আপনাদের পাশে থাকতে পারি। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।